সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি এখানে আপনাদেরকে বিভিন্ন রকম হিটার দেখাচ্ছি। তো এই প্রত্যেকটা হলো অনেক বেশি ওয়াটের, অর্থাৎ 1000, 1200, 1500 ওয়াটের এরকম হিটার। তো এগুলা হচ্ছে আসলে হাই টেম্পারেচারের জন্য ব্যবহার করা হয়। এগুলা দিয়ে যদি আমরা রুম হিটার তৈরি করি তাহলে অনেক বেশি কার্যকারী হবে। তবে এগুলোর সাথে ব্লোয়ার পাখা লাগিয়ে এবং থার্মোস্টেট লাগিয়ে এটা রুম হিটার তৈরি করা যাবে। তো এই তথ্যটাই মূলত আজকে আপনাদের দেওয়ার জন্য। এখানে আমরা একটা হিটার দেখতেছি, দেখেন যে এটা মূলত রান্নার কাজের জন্য ব্যবহার হয় এবং এই হিটারটি হচ্ছে আসলে মাইক্রো ওভেনের মতো, সেটাও রান্নার কাজে ব্যবহার হয়। এই যে মাইক্রো ওভেনের মূলত এই যে এখানে থাকে মাইক্রো ওভেনের, তো এই হিটারটি এবং এই হিটারটি হচ্ছে কেতলির। তো এই হিটারটি দেখেন সম্পূর্ণ লাল হয়ে গেছে এবং এখানে অনেক বেশি উত্তপ্ত। অর্থাৎ এখানে যদি আমরা এখন একটা সিস্টেমের মধ্যে তৈরি করে এখানে যদি ব্লোয়ার পাখায় লাগাই তাহলে এই শীতে আমরা কিন্তু এটাকে রুম হিটার হিসেবে ব্যবহার করতে পারবো। তবে এটা যাতে সবসময় না চলে সেজন্য আমাদেরকে একটা টেম্পারেচার কন্ট্রোল নব বা থার্মোস্ট্যাট আমাদের ব্যবহার করতে হবে। এখানে দেখেন আমরা এখানে মূলত যে আমরা এখান থেকে প্যারালালে 220 ভোল্ট এখানে সাপ্লাই দিয়েছি। তবে এই হিটারটা হচ্ছে মূলত এক একটি হিটার, এখানে দেখেন যে এক একটি হিটার হচ্ছে আমাদের 450 ওয়াট। তবে এটা হচ্ছে 115 ভোল্টের তুলনায় এটা কম। যেহেতু 115 ভোল্ট সেই জন্য এটাকে এরকম সিরিজ কানেকশন করা থাকে। এখানে দেখেন আমরা এখানে ফেজটা সাপ্লাই দিয়েছি, ফেজটা এখান থেকে গিয়ে এভাবে সিরিজ হয়েছে। তো এটা হচ্ছে আমাদের মাইক্রো ওভেনের, এটা রড আকৃতির গ্লাসের ভিতরে এটা এই হিটারটা থাকে। এবং এটা হচ্ছে আমাদের অন্য একটি হিটার, এটা মূলত 1000 ওয়াটের একটি হিটার এবং এটা হচ্ছে 1200 ওয়াটের একটি হিটার। এগুলো সবগুলাই হাই ক্যাপাসিটি হিটিং এর জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ হিটিং এলিমেন্ট গুলা হাই টেম্পারেচারের জন্য। তো আমরা পরবর্তীটাতে এটাতে লাইন দিয়ে দেখবো। এটা আমরা বন্ধ করে দিচ্ছি, অর্থাৎ খুলে দিচ্ছি। এটা কিন্তু আসলে প্যারালাল লাইন, এটা কিন্তু সিরিজ না। তো এটাতে আমরা এখন লাইন দেবো। এটারও দুটি টার্মিনাল রয়েছে। এটাতে দেওয়ার সাথে সাথে দেখেন এটাও কিন্তু একদম লাল হয়ে যাবে ওই রকমই। তবে এটা আসলে হিট হইতে একটু সময় লাগবে। এখানে দেখেন যে এটা হিটিং শুরু হয়ে গেছে, হিটিং এলিমেন্টটা এটাও দেখেন একদম পরিপূর্ণ কিন্তু লাল হয়ে গেল। এটা দিয়েও রান্নার কাজে ব্যবহার করা হয়, ওটাও রান্নার কাজে ব্যবহার করা হয়। তবে এগুলা দিয়েও আমরা যদি একটা সিস্টেমের মধ্যে করে এটা দিয়েও আমরা হাই কোয়ালিটি রুম হিটার তৈরি করতে পারবো। এখানে দেখেন একদম গরম হয়ে গেছে, অনেক উত্তপ্ত হয়ে গেছে। তবে এগুলোর সাথে আমাদের টেম্পারেচার কন্ট্রোল নব ইউজ করতে এটাতে আমরা রুম হিটার তৈরি করতে পারবো। এটা মূলত 1000 ওয়াটের একটি হিটার। এটাতে আমরা এটাকে কিন্তু সরাসরি এটা প্যারালাল 220 ভোল্টের জন্য। তবে এই হিটারটি ছিল মূলত 115 ভোল্টের জন্য, অর্থাৎ দুইটা সিরিজ করে 220 ভোল্টের বা 30 ভোল্টের লাইন দেওয়া যায়। তো এটাও দেখেন, এটাও কিন্তু সুন্দর একদম লাল হয়ে গেছে। তো লাইনটা আমরা খুলে দিয়েছি। এখন আমরা পরবর্তীটাতে আমরা লাইন দিয়ে দেব। এই দুইটাই আমাদের চেক করা হয়ে গেছে এবং এটা হচ্ছে আমরা যদি যে এখানে দেই তবে এটা কিন্তু আসলে পানির ভিতরে থাকে কেতলির জন্য। পানির ভিতরে থাকার পরে আমরা ভিতরে লাইন দিতে পারবো। এটাতে এইভাবে আসলে বেশিক্ষণ লাইন দিয়ে রাখা ঠিক না, তাহলে এটার কালারটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো এটাতে দেখেন এটাও স্পার্ক করছে এবং এটাও উত্তপ্ত হচ্ছে, দেখেন ধোঁয়া বের হচ্ছে। তো এটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। এটা হচ্ছে আসলে পানির ভিতরে রেখে তারপরে লাইন দিতে হয়। তো এটা হচ্ছে অনেক গরম হয়ে গেছে, দেখেন নিচে আসলে দাগ পড়ে যাচ্ছিল। তো এটা মূলত 1200 ওয়াটের মতো। তো এগুলো তিনটারই কাজ দেখেন অনেকটা একই রকম, তবে এটারটা একটু ডিফারেন্ট। এই দুইটা দিয়ে আমরা পরিপূর্ণ একটা রুম হিটার তৈরি করতে পারবো।